দেখতে পাচ্ছেন যে প্রথমার্ধের খেলার শেষের মুহূর্তে নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটায় আসতে পারিনি। আজকের দিনে ষষ্ঠ খেলা চলছে। বলো লক্ষণবাবু, বলো লাইভে আছি মৌসুমীতে, ফুটবল খেলা লাইভ চলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরে কথা কইছি, পরে 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 এখন লাইভ চলছে ভাই। দেখতে পাচ্ছেন রেড কালারের জার্সি পরে খেলছে যে দুটি দল আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মাঠে খেলছে। সোনারপুর ফ্রেন্ডস একাডেমি ভার্সাস বটতলা নবীন সংঘ। লাল কালারের জার্সি পরে খেলছে বটতলা নবীন সংঘ, আর আকাশি কালারের জার্সি পরে খেলছে সোনারপুর ফ্রেন্ডস একাডেমি। দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করেনি তো, দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করেনি। লাস্টে লাইভে এলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য। প্রতিটা খেলা কিন্তু পাটে পাটে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি মৌসুমীর যে বাগডাঙ্গা থেকে। মৌসুমী বন্ধুমহলের পরিচালনায় ফুটবল উৎসব 2024 আজকের দিনে ষষ্ঠ খেলা হচ্ছে। আর এই খেলার প্রথম পুরস্কার হচ্ছে সুদৃশ্য ট্রফি নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 80,000 টাকা। দুটি দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। রেড কালারের জার্সি পরে খেলছে বটতলা নবীন সংঘ এবং আকাশি কালারের জার্সি পরে খেলছে সোনারপুর ফ্রেন্ডস একাডেমি। এত রাতে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে। নেটওয়ার্ক কিন্তু প্রবলেম। এর আগের খেলাটায় কে জিতেছে? বালিয়াড়া জিতেছে, বালিয়াড়া জয়মা বিশালক্ষী জিতেছে, ট্রসে জিতেছে। এর আগের খেলাটা বালিয়াড়া জয়মা বিশালক্ষী ট্রসে জিতেছে, মানে অমৃত দ্বারা পল্টু টল্টু যারা খেলছে, পল্টু বুকাই টুকাই তারা জিতেছে। আর হেরে গেছে মা শারদাময়ী সবজি ভান্ডার। ওকে পরে বলবি, আপনার পরে বুঝতে পেরেছ সঞ্জয় দা? বলে বলে মার, তখন একটা বলে বলি মানে চুপচাপ দাঁড়িয়েছে। আর একটা খেলা হবে, এরপরে আর একটা খেলা হবে আজকে। এরপরে আরো একটা খেলা রয়েছে। সুরিয়া কাশ্মীর থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে।
आपको किसी जगह 5 पावलो ওটা উত্তরে জায়গাটা ওটা মাটির জায়গা আপনারা কথাগুলো শুনছেন না কেন 5 যারা আছে তারা পাহাড়ে তুলে দিন দুর্ধর্ষ সেভ যেমন শট তেমন সেভ যেমন শট তেমন সেভ যেমন শট তেমন সেভ আবার গুড ক্লিয়ারেন্স বটতলা নবীন সংঘ ভার্সাস সোনারপুর ফেন্স একাডেমি বারবার আক্রমণে যাচ্ছে কিন্তু বটতলা নবীন সংঘ সুন্দর হেড ছিল কিন্তু প্রতিটা খেলা কিন্তু পাটে পাটে রয়েছে এরপরে আর একটা খেলা রয়েছে এই বলটা এবার পারো এবার এই দলের উপরে বল চলে কিন্তু কাউকে দিয়ে যদি সিঁড়িতে পারানো যায় বলটাকে মধ্যে যাও বড় সাপটা আওয়াজ যাও আক্রমণে যাচ্ছে কিন্তু সোনারপুর ফেন্স একাডেমি অসুস্থ হয়ে পড়েছে সোনারপুর ফেন্স একাডেমির একজন প্লেয়ার টিভি দেখায় সে খেলা কোনোদিন কোনো জায়গায় চলে তাহলে সেটা খেলা যা চুল্লু খাওয়া দাওয়া বুঝতে পারছো তুমি যেটার কথা তুলনা করো তার সাথে সেটা করা যায় আর চুল্লু খাওয়া দাওয়া বলতে গেলে প্রথমার্ধের খেলেন প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হয়েছে দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি দুটি দল কিন্তু এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি আর দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু খেলা হচ্ছে ও স্যার ভালো তো আফসোস চ্যাম্পিয়ন হতে পারলে না সেদিন এত ভালো খেলেও ঢুকলে চলে ও চলে খুব সুন্দর খেলা হচ্ছে কর্মকর্তাদের উদ্দেশ্যে আমাদের একান্ত বার্তা যে আপনারা আপনাদের খেলোয়াড় তালিকা আমাদের মঞ্চে পৌঁছে দিন এই ম্যাচটি শেষ হওয়ার সাথে সাথে আপনাদের মাঠে নামতে হবে দেখতে পাচ্ছেন যে এই টিমটা হচ্ছে বটতলা নবীন সংঘ বটতলা নবীন সংঘ এই টিমটা হলো সোনারপুর ফেন্স একাডেমি তুমি তোমার টিউশনে চলে যাও
তোমাকে মাধ্যমিক এটা হচ্ছে সোনারপুর ফেন্স একাডেমি। দেখতে পাচ্ছি যে এটা সোনারপুর ফেন্স একাডেমি, আর সেপারে হচ্ছে বটতলা নবীন সংঘ। আর এই সময় আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। গঙ্গাসাগর ব্লক, রেফ্রিজারের কাছে একটু জল পৌঁছে দেবেন, খাওয়ার জল। রেফ্রিজারের কাছে একটু খাওয়ার জল পৌঁছে দেবেন, ভলান্টিয়ার। রেফ্রিজারের কাছে একটু খাওয়ার জল পৌঁছে দেবেন। দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দর, কিন্তু এরাও খেলছে ভালো, দুটি টিম কিন্তু খুব ভালো খেলা হচ্ছে। এটি হচ্ছে সোনারপুর ফেন্স একাডেমি, আর এপারে বটতলা নবীন সংঘ। এর পরের খেলা কার কার রয়েছে দেখাচ্ছি, এর পরের খেলা বলে দিচ্ছি, ধরে রাখো দাদা, এর পরের খেলাটা বলে দিচ্ছি। গোপাল মন্ডল, এর পরের খেলা রয়েছে কুসুমতলা শিবশক্তি এ, কুসুমতলা শিবশক্তি এ ভার্সাস এনএফসি, কুসুমতলা শিবশক্তি এ ভার্সাস এনএফসি, কুসুমতলা শিবশক্তি এ ভার্সাস এনএফসি। এরপরে খেলা, এরপরে খেলা রয়েছে কুসুমতলা শিবশক্তি ভার্সাস এনএফসি। দেখতে পাচ্ছ কাকে দেখতে পাচ্ছ? সঞ্জয় দাকে দেখতে পাচ্ছ তোমরা। সুন্দর কিন্তু খেলছে সঞ্জয় দা। সঞ্জয় দা আমি বুঝবো, সেখানটায় যাও, তোমার প্লেয়ার ট্রেন যাও, আমার লাইভ হবে। তুমি লাভো, তোমার খেলা দেখতে চাই। বঙ্গিমনগরে নাকি? হ্যাঁ, ও দেখতে হচ্ছে যে দাদা ভাইরা, তোমার দাদা হাই, সারা রাত চলবে, সারা রাত ব্যবসা করে পেটে দেয়, প্রতিটা খেলার মাঠে যায় দাদা, খেলাকে ভালোবাসে এবং খেলার মাঠে যায়। মৌসুমীতে হচ্ছে, মৌসুমী দ্বীপে। বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়েছে। একদম পাতি রেফারি, কোনো কার নেই, কিছু নেই, দেখছে কি বিধান দা? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? বাগডাঙ্গাতে খেলা হচ্ছে, বাগডাঙ্গা।
খেলা দেখো গোল করতে গো ওয়েল ডান মোনা দ্বিতীয়ার্ধে চলছে, দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা কেটে কেটে যাচ্ছে, তো চেষ্টা করছি আমরা লাইভ করার। নেটওয়ার্ক কিন্তু প্রবলেম, তবুও কিন্তু লাইভটা দেখাচ্ছি আপনাদের সামনে মৌসুমীর বাগডাঙ্গা থেকে। ফুটবল উৎসব 2024 আজকের দিনের ষষ্ঠ খেলা, দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায়। মৌসুমীর বাগডাঙ্গা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। ফুটবল উৎসব 2024 পরিচালনায় মৌসুমী বন্ধুমহল, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 80,000 টাকা। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। নেটওয়ার্ক প্রচুর প্রবলেম হচ্ছে, তো চেষ্টা করছি লাইভটা তুলে ধরার আপনাদের সামনে। কিন্তু আক্রমণের সাথে বটতলা নবীন সংঘ আবার দেখতে পাচ্ছেন যে মৌসুমীর বাগডাঙ্গা থেকে আপনার সামনে লাইভ তুলে ধরছে। দিনের ষষ্ঠ খেলা হচ্ছে, লালকাল বটতলা নবীন সংঘ। সোনারপুর ফ্রেন্ডস একাডেমি তারা কিন্তু আকাশি কালারের জার্সি পরে খেলছে, দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। খেলা খেলা আকাশ ইন্দ্র খেলে খেলে খেল 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 না শক্তি আয় না যা লাইনে যা স্কোর হবে লাস্ট পর্যন্ত স্কোর হবে কোনো ব্যাপার না বল না আর রাজু বলো খেলা হচ্ছে আমার নাম্বার করতে লাইট না বল লিয়া দে তা
দেওয়াসি যা যা না একটা ছুরি অনেক হালদারকে রাখ হালদারকে শক্তিটা খাই আসতে পারে দাওয়াসি যা হালদার জানা হালদার এখন যে দুটি দল খেলছে লাল কালারের জার্সি পরে বটতলা নবীন সংঘ এবং আকাশি কালারের জার্সি পরে খেলছে ফ্রেন্ডস একাডেমি। খেলার ফলাফল 0-0, দুটি দল কেউ গোল করতে পারেনি। নেটওয়ার্ক প্রবলেম জন্য লাইভটা কেটে যাচ্ছে। শক্তি যা রে শক্তি যা তোর শক্তি তোর পেছনে ম্যান জিল্লাও চল ভাই চল খেল না মা টাকা আরে খেল না ওয়াল খেললে গোলটা রাগ মার রাগ দেখে এই নো যা সুন্দর কিন্তু খেলা আছে, দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। এই খেলাটা কি আবার টাই ব্রেকারে যাবে সেটা কিন্তু সময় বলবে। তুই হারিয়ে না বলু তুই যা না যেতে হবে না খুব সুন্দর সেভ দেখলাম, যেমন শট তেমন সেভ, যেমনই শট তেমনই সেভ। দুটি দল খুব ভালো খেলছে, কোনো বিদেশি নেই, খুব ভালো খেলছে। আমি দেখিনি। খুব সুন্দর কিন্তু শট। আর কিন্তু আক্রমণে যাচ্ছে সোনারপুর ফ্রেন্ডস একাডেমি। লাল কালার জার্সি পরে খেলছে বটতলা নবীন সংঘ। দর্শক দেখুন, এত রাতে কত দর্শক মাঠে, প্রচুর দর্শক হয়েছে মানে।
গোলরক্ষক যা এটা হবে দাবাসি যা দাবাসি যা রেড কার্ড দাও কার্ড দেখাও রেডের পরে আগেরটা খেলা হচ্ছে মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে, মৌসুমী বন্ধু মহলের পরিচালনা। খুব সুন্দর খেলা চলছে, কিন্তু দুটি দল কিন্তু খুব সুন্দর খেলছে। বারে লেগে গেছে, ভাগ্য কিন্তু সাথ দেয়নি, বারে লেগে গেছে কিন্তু। বার গেছে কিন্তু বল গেছিল, নসিব খারাপ। বটতলা নবীন সংঘ খুব সুন্দর, কিন্তু স্লোপিং মা জোরে না, কিন্তু আস্তে মেরেছে, বারে বলটা লেগে গেছে, বার গোটটাও করেনি। খুব সুন্দর কিন্তু খেলা দেখলাম আমরা। আরে ভাই, এটা ফুটবল খেলা, এটা ধাপাস নয়। কালাম ব্রিগেড এখানে কোথায় আসবে? সৈফুদ্দিন, এটা ফুটবল খেলা হচ্ছে, দেখতে পাচ্ছ না? এটা ছোট বল না বড় বল? বুট পরে কি ধাপাস বল খেলে? সব ছোট দেখে দেখে তোমাদের চোখে চলে গেছে আল্লাহর দিকে। সেটা শুধু ওই ওয়েস্ট বেঙ্গলে ছাড়া কোথাও চলে না। কোথায় খেলা আছে দেখো, ওয়েস্ট বেঙ্গলেও না, দক্ষিণ 24 পরগনা আর মেদিনীপুর, এইগুলোই চলে। অরিজিনাল ফুটবল খেলা হচ্ছে বুট পরে। খুব সুন্দর, খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। আর আক্রমণে যাচ্ছে কিন্তু সোনারপুর ফেন্স একাডেমি। কোথায় বল দিল, একে বলটা দিলে কি হয়? 33কে বুঝাও। দুটো টিম ভালো খেলছে, সোনারপুর ফেন্স একাডেমি তারা যেমন খেলছে, আর লাল কালারের জার্সি পরে খেলছে বটতলা নবীন সংঘ। সোনারপুর ফেন্স একাডেমি তারা কিন্তু খুব সুন্দর খেলছে, তারা আকাশি কালারের জার্সি পরে খেলছে, আর এপারে লাল কালারের জার্সি পরে খেলছে বটতলা নবীন সংঘ। কাকু এটা মহিলাদের, এটা মহিলাদের কাকু, মহিলাদের গো, উঠতে হবে, কিছু করার নেই। রমজান দা, আমার নাম সৌরভ, সৌরভ মন্ডল, গঙ্গাসাগর ব্লক। এটা সম্ভবত টাই ব্রেকারে যাবে। খেলার যা গতি প্রকৃতি, এটাও টাই ব্রেকার হবে। এখান দিয়ে বেরোতে পারে তো, কি গো? আরে মাঝখান দিয়ে বের করে দাও না। ফ্যানগুলো চলে যাচ্ছে।
লেস্টেন গৌরাঙ্গদা। খেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনী দ্বীপের বাগডাঙ্গাতে মৌসুনী বন্ধু মহলের আয়োজনে ফুটবল উৎসব 2024, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 80,000 টাকা। দেবাশিস তুই গোলে রাখ, এটা গোল হবে, ছেড়ে দে তুই শক্তি যা। বলে রাখ, হ্যাঁ একটু ডিস্টার্ব করতে বল দেবাশিস, একটু বলে দে। আকাশ 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 আয়না আয়না দেখ তো জ্বালায় পড়ে আসলো, জ্বালায় পড়ে যাবে। গোলে রাখ, ওটা গোলে রাখ, গোলে রাখ, গোলে রাখবি, গোলে রাখবি। দাঁড়া দাঁড়া যাস না আকাশ, অতটা যাস না, গোলে বোকা চোদা বুলু। বুলু বলে রাখো, ডাইরেক্ট গোলে মারবি তো বা, ডাইরেক্ট গোলে রাখ। ওরা খেলাগুলোকে শুয়ে শুয়ে নিয়ে যাচ্ছে, টাইম লস করে দেখতে পাচ্ছি। গৌরাঙ্গদা কেমন আছো? টাইম টাইম দেখতে বল। আরে টাইমটা 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 শক্তি বাঁ দিক চেপে যা, বাঁ দিক চেপে যা, বাঁ দিক চাপ, বাঁ দিক চাপ। বাইরে 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 বল, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো থাক। দেখা যাক বটতলা নবীন সংঘ ওখানে কি করছে? শেষ চেষ্টা। আর সেপারে কিন্তু সোনারপুর ফ্রেন্ডস একাডেমি, তারাও কিন্তু খুব সুন্দর খেলছে। খেলার ফলাফল 0-0, দুটি দল কেউ এখনো পর্যন্ত গোল করতে পারেনি। জেনুইন ব্র্যান্ড কে দেয়নি, জেনুইন ব্র্যান্ড জেনুইন ব্র্যান্ড কে দেয়নি। আরে কোথাও খেলে না, খেলায় না, এরা না সব নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ বয়স থাকে তো। এত কিছু খরচা করছে যখন, পর খরচা সব কিছু। জানা হ্যালো বটতলা নবীন সংঘ বলছা বলছা কিন্তু আক্রমণে যাচ্ছে, চা না ফ্রি কিক পেয়েছে। বুল তো ফাঁকা আছে, দিলে তো গোলে মারতে পারবে এখান থেকে। কি শট ছিল দেখুন, বুলেট শট ছিল, গোলে থাকলে নিশ্চিত গোল হতো। বুলেট শট ছিল। বলা যেতে পারে ভাগ্য সুপ্রসন্ন নয় বটতলা নবীন সঙ্গে। টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটা আবারও নিষ্পত্তি হবে। এই খেলাটির টাই ব্রেকার, এর আগের খেলাটির টাই ব্রেকার, আবারও টাই ব্রেকার দেখতে পাবো আমরা। সোনারপুর ফ্রেন্ডস একাডেমির সভ্য সমর্থকদের বলছি, আপনারা মাঠে প্রবেশ করবেন না, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। রেফারি সাহেবরা রয়েছে। এরপরের খেলা আজকের দিনের শেষ খেলা, আজকের দিনের শেষ খেলা কুসুমতলা শিবশক্তি এ ভার্সাস এনএফসি। আজকের দিনের শেষ খেলা, এই টুর্নামেন্ট প্রথম চক্রের শেষ খেলা কুসুমতলা শিবশক্তি এ ভার্সাস এনএফসি। এটা খেলা হচ্ছে মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে, মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে। এই দলটি দেখতে পাচ্ছ যে বটতলা নবীন সংঘ, আর সেপারে রয়েছে সোনারপুর ফ্রেন্ডস একাডেমি।
এটা হলো বটতলা নবীন সংঘ। এটা হচ্ছে যে এই দলটা হচ্ছে বটতলা নবীন সংঘ, ট্রাইবেকার শুট আউট হবে। বটতলা নবীন সংঘ রয়েছে এই দলটি। খেলার ফলাফল কিন্তু 0-0, দুই দল কেউ সোনারপুর ফ্রেন্ডস একাডেমির প্লেয়ার ছাড়া আপনারা কেউ থাকবেন না মাঠে। আপনারা দেখছেন এতক্ষণ ধরে আমাদের খেলা, আর এপারে রয়েছে সোনারপুর চলছে। সোনারপুর ফ্রেন্ডস একাডেমি। প্লেয়ার ছাড়া অন্য কেউ মাঠে থাকবেন না। সোনারপুর ফ্রেন্ডস একাডেমি ফুটবল জন্য মেতে উঠেছে এই মৌসুমের নন্দনকানন দেখতে পাচ্ছে যে খাসমহল মাঠে। সোনারপুর ফ্রেন্ডস একাডেমি ফুটবলের এই দলটি, এরাও খুব ভালো খেলেছে। দুটি দল খুব ভালো খেলেছে। ট্রাইবেকারের মাধ্যমে এই খেলাটি মিস করতে হবে। দেখা যাক কোন দল কেমন খেলে। প্রত্যেকটা ম্যাচ টান টান উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং প্রতিটি ম্যাচ দেখতে পাচ্ছেন যে অপরাহ্নের পর থেকেই টাই টেস্টের মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটছে। ফুটবল এই জন্যই বাঙালির দাদা তোমার নামটা? সব সেরার খেলা ফুটবল। তমাল, গোলরক্ষক তমালদা রয়েছে। দেখা যাক, গোলরক্ষক রয়েছে কিন্তু এই ঠান্ডার মধ্যে আমাদের সঙ্গে আপামর ফুটবল প্রেমিক দর্শক মন্ডলী যারা বসে রয়েছেন প্রত্যেককেই আমাদের মৌসুমী বন্ধু মহলের পক্ষ থেকে আন্তরিক ফুটবল উৎসব 2024 শুভেচ্ছা ও অভিনন্দন। মৌসুমী বন্ধু মহল দেখতে পাচ্ছ। আর ভাই কল নিয়ে যা, ভাই কল নিয়ে যা, প্লেয়ারের কাছে ভাই কল নিয়ে যাও, প্লেয়ারের কাছে। এটা হচ্ছে যে সোনারপুর। উৎপলদা হেডলাইন দেখে নাও, মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে খেলা হচ্ছে। হেডলাইন দেখে নাও দাদা, ট্রাইবেকার শুট আউট হচ্ছে, পরে কথা বলছি। হ্যালো, খেলা হয়েছিল যে বলটি দিয়ে, আপনার বলটি কোথায় গেল? মাঠের বাইরে। আর একটা টিম কিন্তু খেলার জন্য মাঠে নেমে পড়েছে এপারে। প্রতিটা খেলা কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। প্রথম শট, প্রথম শটে সোনারপুর ফ্রেন্ডস একাডেমি প্রথম শট। আর গোলরক্ষক রয়েছে বটতলা নবীন সঙ্গে। দেখা যাক, তমালদা রয়েছে, গোলরক্ষক তমালদা। আর শটে যাচ্ছে সোনারপুর ফ্রেন্ডস একাডেমির প্লেয়ার। সেভ তমালদা, খুব সুন্দর সেভ করলো তমালদা, দুর্ধর্ষ সেভ। প্রথমটা সেভ করে দিল তমালদা। গঙ্গাসাগর ব্লগ ফেসবুক পেজ, ইউটিউবে চলে, সেই ইউটিউবে গিয়ে আপলোড করি আবার গিয়ে। অন্য অন্য আমি এই সাইডটা দেখি না, আমি হচ্ছে সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা এগুলো না, শেষ এদিকে কলকাতায় তারা বড় বড়। আমার তো ৭১,০০০ ফলোয়ার্স। দেখা যাক, সেপে কিন্তু সোনারপুর ফ্রেন্ডস একাডেমির গোলরক্ষক।
সোনারপুর ফেন্স একাডেমির গোলরক্ষক। দেখা যাক শটে কিন্তু বরতলা নবীন সংঘের প্লেয়ার, তারা একটা শটে কিন্তু শেপে কিন্তু এগিয়ে রয়েছে, গোল করতে হবে। টাই ব্রেকার শুট আউট। দেখা যাক খুব সুন্দর কিন্তু খেলা, সেভ, খুব সুন্দর সেভ করে দিল, দুর্ধর্ষ সেভ, যেমন শট তেমন সেভ। ভাই তোমার নামটা? আকাশ কিন্তু খুব সুন্দর সেভ করে দিল সোনারপুর ফেন্স একাডেমি। আকাশ কিন্তু খুব সুন্দর সেভ করলো, যেমন তমালদা সেভ করেছে তেমন আকাশ সেভ করেছে। প্রথমে তমালদা সেভ, তারপরে কিন্তু আকাশের সেভ, খুব সুন্দর সেভ দেখলাম আজকে। দুটি দল খুব ভালো খেলছে। রাজেশ দা, এটা খেলা হচ্ছে মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপ, তার বাগডাঙ্গাতে খেলা হচ্ছে মৌসুমী বন্ধু মহলের পরিচালনায় ফুটবল উৎসব 2024। আজকে দিনের 6ষ্ঠ ম্যাচ, কালকে ফাইনাল রয়েছে। তমালদা গোলরক্ষক রয়েছে, দেখা যাক শটে যাচ্ছে সোনারপুর ফেন্স একাডেমি। তমালদা রয়েছে, দেখা যাক কত দূর থেকে স্টেপ নিয়ে মারছে, দেখা যাক। বারে লেগে কিন্তু বেরিয়ে এসছে, বারে লেগে কিন্তু বেরিয়ে এসছে সেভ, বারে লেগে কিন্তু বল বেরিয়ে এসছে, বারে লেগে কিন্তু বল বেরিয়ে এসছে, বারে লেগে কিন্তু বল বেরিয়ে এসছে। তমালদার তাহলে দুটো সেভ হলো, আবার কিন্তু সোনারপুর ফেন্স একাডেমিকে সেভ করতে হবে। দেখা যাক, বরতলা নবীন সংঘের আরেকজন প্লেয়ার কিন্তু টাই ব্রেকার শুট আউট হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু টাই ব্রেকার শুট আউটের লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে, আবার কিন্তু টাই ব্রেকার হচ্ছে। গোলরক্ষক আকাশ, দেখা যাক আকাশকে সেভ করতে হবে, তার দল কিন্তু পিছিয়ে রয়েছে। গোল, যেমন শট তেমনই গোল, গোলরক্ষকের কিচ্ছু করার নেই। 3 নম্বর শট, দেখা যাক তমালদা আসছে আবার সেপে। তমালদা কিন্তু সেপে আসছে, দেখা যাক তমালদা এটা সেভ করতে পারে কিনা। 3 নম্বর শট, তার দুটো সেভ রয়েছে। আর এপারে অপরদিকে সোনারপুর ফেন্স একাডেমি গোল করতে পারে কিনা। মধুদা বলে দিলাম তো কোথায় খেলা হয়েছে, হেডলাইনে লেখা রয়েছে দেখো। গোলরক্ষক তমালদা রয়েছে, দেখা যাক। শটে যাচ্ছে কিন্তু সোনারপুর ফেন্স একাডেমি, গোল করতেই হবে দাদাদের। তমালের সেভ, 3টে সেভ, তমালের 3টে সেভ হয়ে গেল। তমালদার 3টে সেভ হয়ে গেল। স্যার, ও স্যার, এবারে কিন্তু সেভে যাচ্ছে আকাশ, দেখা যাক আকাশকে সেভ করতে হবে। দুটো সেভে পিছিয়ে রয়েছে তাদের দল।
আর দলকে এগিয়ে নিয়ে যেতে হলে বটতলা নবীন সংঘকে তাদের কিন্তু গোল করতে হবে। বটতলা নবীন সংঘকে গোল করতে হবে। ইয়াং গোলরক্ষক আকাশ, দেখা যাক। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। টাই ব্রেকার শুধু আউট। গোল করতে হবে বটতলা নবীন সংঘকে, আর সেভ করতে হবে আকাশকে। দেখা যাক আকাশ সেভ করে না। বটতলা নবীন সংঘে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার গোল করে, সেটা তো সময় বলবে। কারণ বটতলা নবীন সংঘে 3টে সেভ রয়েছে আর আকাশের একটা সেভ। দুটো সেপে এগিয়ে রয়েছে, তারা গোল করতেই হবে। 3 নম্বর শট, বারে লেগে গেল, বারে মেরে দিল। কোথায় মারলো বারে? দুটো টিম শুধু বারেই মেরে যাচ্ছে, বারে মেরে দিল। কি হলো দাদা? কিন্তু বারে মেরে দিল। শটটা খুব সুন্দর ছিল, বারে লেগে চলে এলো। আবার 4 নম্বর সেপে কিন্তু তমালদা। দেখা যাক, তমালদা 3টে সেভ রয়েছে, 4টে কি সেভ হবে না 9 নম্বর গোল করবে সেটা কিন্তু সময় বলবে। তমালদার কিন্তু 3টে সেভ রয়েছে, 4টে করলে কিন্তু দল অ্যাডভান্টেজ পেয়ে যাবে। দেখা যাক তমালদার হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর টাই ব্রেকার শুট হচ্ছে, হেভি সুন্দর টাই ব্রেকার শুট। বারে বারে সেভ সেভ এরকম খেলা হচ্ছে। 4 নম্বর শট, সোনারপুর ফেন্স একাডেমি। আর গোলরক্ষক রয়েছে তমালদা। গোল, খুব সুন্দর কিন্তু গোল হয়েছে। 4 নম্বর শট, 4 নম্বর শটে গোল করতে হবে বটতলা নবীন সংঘকে। গোলরক্ষক আকাশ যাচ্ছে, দেখা যাক আকাশ কি সেভ করে দলকে সমতায় ফেরাবে সেটা কিন্তু সময় বলে দেবে। তোমার নামটা? হ্যাঁ, ইন্দ্রজিৎ দা। সব জায়গায় খেলে জানো ইন্দ্রজিৎ দা। শটে যাচ্ছে ইন্দ্রজিৎ, আকাশ কিন্তু গোলে। দেখা যাক, গোল করতে হবে ইন্দ্রজিৎ দাকে, আর দলকে সমতায় ফিরাইতে হলে আকাশকে সেভ করতে হবে। সেভ না গোল সেটা কিন্তু সময় বলে দেবে। দেখা যাক ইন্দ্রজিৎ দা কি করে। কিন্তু আমরা তাকে থাকবো, সেই লাইভটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। মৌসুমীর বাগডাঙ্গা থেকে ফুটবল উৎসব 2024 মৌসুমী বন্ধু মহল পরিচালনায়। ইন্দ্রজিৎ দার শট, গোল। পাওয়ারফুল শট, পাওয়ারফুল শট ইন্দ্রজিৎ দার। ইন্দ্রজিৎ দার পাওয়ারফুল শট। 4 নম্বর শট হয়ে গেল। 5 নম্বর সেটে কিন্তু তমালদা, আকাশ কিন্তু কিছু করতে পারলো না পাওয়ারফুল শটে। তমালদা সেভ দিয়েছে কিন্তু তাদের প্লেয়ার বাইরে মেরেছে, মানে বারে। লাস্ট শট, সোনারপুর ফেন্স একাডেমি। তাকে গোল করতে হবে দলে ফিরতে হলে, আর তমালদার সেভ করলে কিন্তু তাদের দল জিতবে। তাহলে তমালদার সেভটা কিন্তু অনিবার্য, আর দাদাকে কিন্তু গোল করতে হবে এবারে। সোনারপুর ফেন্স একাডেমি 10 নম্বর জার্সিতে তাকে গোল করতেই হবে। গোল করলে দল কিন্তু লাস্ট চান্স পাবে। এটা তমালদাকে সেভ করতেই হবে। দেখা যাক, দেখা যাক তমালদা রয়েছে গোল। সেপে গেছিল কিন্তু তমালদা, আরেকটু হাতটা লাগালে, আরেকটু আগে গেলে বলটা সেফ ছিল, কিছু করার নেই। হ্যাঁ, উইনিং শট, গোল করলেই জিতবে, আর সেভ করলে কিন্তু ড্র হবে, আবার একটা করে শট হবে।
গোল করতেই হবে কিন্তু দাদাকে। দাদার নামটা গোল করতেই হবে কিন্তু দাদাকে, 36 নম্বর জার্সি। আর আকাশকে সেভ করতেই হবে। দেখা যাক লাস্ট শট, উইনিং শট, গোল করলেই জিতবে আর আকাশ সেভ করলে দল সমতায় ফিরবে। দেখা যাক কি হয়। বটতলা নবীন সংঘ শেষ হাসি আসে না দল সমতায় ফিরে সোনারপুর ফেন্স একাডেমি, সেটা সময় বলবে। উইনিং শট, দেখা যাক উইনিং শট কি হয়। উইনিং শট, গোল করতেই হবে আর আকাশকে সেভ করতেই হবে। দেখা যাক সেভ, খুব সুন্দর সেভ আকাশের, খুব সুন্দর সেভ দেখলাম আকাশের, খুব সুন্দর সেভ, দুটো খুব সুন্দর সেভ করেছে আকাশ। লাস্ট শট, আবার একটা করে হবে, একটা করে শট হবে, ফুটবল এখানেই প্রাণবন্ত, আর একটা করে শট হবে। খেলাটি কিভাবে খেলা খুব সুন্দর সেভ, বারে সেভ, একটা করে গোল করেছে দুটি দল আর 3টে করে সেভ হয়েছে। যথেষ্ট স্ট্রং, একে অপরের এই টাই ব্রেকারটা খুব সুন্দর হচ্ছে, 3টে সেভ, 5-5 মারের পর 3টে সেভ, 2 গোল, 2-2। এখানেই ফুটবল, এরই নাম ফুটবল। 3টে সেভ এবং 2টো করে গোল করেছে দুটি দল। একটাই খুব হবে, সুন্দর দেখতে পাচ্ছি খেলা। টসের মাধ্যমে হয়তো তমালদা দেখা যাক শেষ বল সেভ করতে পারে কিনা, নিষ্পত্তি ঘটতে পারে। দেখা যাক, আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি। শুরু হচ্ছে উইনিং শট, একটা করে 6 নম্বর শট, তমালদা গোলরক্ষক রয়েছে সোনারপুর ফেন্স একাডেমির 11 নম্বর জার্সিধারী, তাকে গোল করতে হবে আর তমালদাকে সেভ করতে হবে, দলকে এগিয়ে নিয়ে যেতে হলে। গোল, খুব সুন্দর কিন্তু গোল করে দিল। আর লাস্টে আকাশকে সেভ করতে হবে, সেভ করলে দল জিতবে আর আকাশকে সেভ করতে হবে। গোলরক্ষক আকাশকে সেভ করতে হবে, দুর্ধর্ষ দুটো সেভ করেছে আকাশ। খুব উদীয়মান প্লেয়ার, খুব কম বয়স আকাশের বয়স কত? আন্ডার-19 প্লেয়ার বলা যেতে পারে আকাশ, একদম বাচ্চা আন্ডার-19 প্লেয়ার। দুটো দুর্ধর্ষ সেভ আমার চোখে দেখলাম, দুটো দুর্ধর্ষ সেভ হয়েছে। আপনারা কেমন লাগলো আকাশের সেভ অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্ট শট, আকাশকে সেভ করতে হবে জিততে হলে আর দলকে সমতায় ফিরাতে হলে কিন্তু এই দাদাকে গোল করতে হবে। দেখা যাক লাস্ট শট, কিছুটা কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করছে। শেষ শট, কে শেষ হাসি হাসে সেটা শুধু সময় বলবে। এটা কি টসে যাবে না সেভ করে দলকে যেতে হবে, দেখা যাক, সেটা শুধু সময় বলবে। আকাশ লাস্টে রয়েছে শেষে সোনারপুর ফেন্স একাডেমি, আর এপারে রয়েছে বটতলা নবীন সংঘ। গোল করতেই হবে বটতলা নবীন সংঘকে। সেভ, আকাশ সেভ করে দিল, দুর্ধর্ষ সেভ। সোনারপুর ফেন্স ক্লাব খুব সুন্দর কিন্তু সেভ করেছে, আন্ডার-19 বলা যেতে পারে। এই আকাশ এত সুন্দর সেভ, কি বলবে? আকাশ কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। একাডেমির গোলকিপার আকাশ, ফেন্স একাডেমি গঙ্গাসাগর ব্লক, সোনারপুর ফেন্স একাডেমির আকাশ। ফেসবুক লাইভ, ইউটিউব রাত্রে ছাড়বো। এখন যে দুটি খেলা হবে ওই গঙ্গাসাগর ব্লগে টাই ব্রেকার সময় আলাদা ভাবে টাই ব্রেকারটা ছাড়বো।
এবং গোটা আকাশ কিন্তু খুব সুন্দর সেভ করেছে, গোটা টিমকে গাইড করেছে এবং আকাশ কিন্তু খুব সুন্দর সেভ করেছে এবং অন্যান্য সবকিছুতে এত ভালো সার্ভিস দিতে, ভালো সেভ করার জন্য আকাশকে ম্যান অফ দ্য ম্যাচ ডিক্লেয়ার করা হলো। আকাশ তুমি মঞ্চে চলে এসো। আকাশকে অসাধারণ সেভ, স্ট্যামিনা এবং নিজের কনফিডেন্স সমস্ত মেইনটেইন করার জন্য আকাশকে ম্যান অফ দ্য ম্যাচ। আকাশ কিন্তু তিনটে সেভ, মানে উদীয়মান প্লেয়ার, মানে 19 বছর বয়সে কিন্তু খুব সুন্দর তিনটি সেভ করেছে, অসাধারণ তিনটি সেভ করে দলকে কিন্তু জিতিয়েছে। প্রভাত বাবু এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আকাশকে। 19 বছর বয়স মাত্র আকাশের। আমাদের সকলের অভিভাবক প্রভাত বাবু আকাশকে তার সুন্দর 19 বছর বয়স আকাশের। প্রভাত বাবু এই আকাশ কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল, ক্রীড়াপ্রেমী অত্যন্ত মাত্র 19 বছর বয়স আকাশের। উৎসাহিত এবং ম্যাচ দেখে আপ্লুত হয়েছেন, খুব সুন্দর খেলেছে। পুরস্কারটি আকাশকে তুলে দিল প্রভাত বাবু। একাডেমির যিনি রয়েছেন আমাদের বলটা দেবেন, কমিটির বলটা আপনারা নিয়েছিলেন, বলটা আমাদের এখানে জমা করুন। সোনারপুর ফ্রেন্ডস একাডেমির ক্যাপ্টেনকে উদ্দেশ্যে বলছি, আপনি বলটি আমাদের কমিটির কাছে। এই যে দল পিছিয়ে ছিল, তিনটে সেভ হলো, কেমন লাগলো? কনফিডেন্ট এত বড় ম্যাচে, হাই ভোল্টেজ ম্যাচে। তুমি বলটি একটু তোমার বাড়িটা ব্যবস্থা করো। বাড়ি ফ্ল্যাগ হাউসের উপরে বারাইপুরে বাড়ি, ওই সোনারপুরে একই এতে প্র্যাকটিস করো। খুব সুন্দর লাগলো তোমার তিনটে সেভ। এখানে আর গঙ্গাসাগর ব্লগটাকে, ফেসবুক পেজটাকে লক্ষ্য রাখো, ঠিক আছে? আকাশের খুব সুন্দর সেভ, উদীয়মান প্লেয়ার। তাই ভালো থাকবে, এর পরের লাইভটা নিয়ে আবারও আসছি, দেখা হবে পরের ভিডিওতে।